এরপরে আল্লাহ রাস্তায় জিহাদকারী মুজাহিদদের জন্য যাকাতের অর্থ দেওয়া যাবে। সূরা তাওবার এই আয়াতের মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখবেন লাইন বাই লাইন 8টা খাতে যাকাতের অর্থ বন্টনের ইশারা দেওয়া হয়েছে। ফকির যার কিচ্ছু নেই, তারপরে হলো মিসকিন যার কিছু সম্পদ আছে চলাফেরার মতো, তাদের মুখ দেখে দেখে যাকাত দিতে হবে। এমন লোক মানুষের কাছে হাত পাতাইতে পারে না নিজের আত্মসম্মানের কারণে, এই জন্য তাদের মুখ দেখে দেখে যাকাতের অর্থ দিতে হবে। যারা যাকাত আদায় করবে কর্মচারী, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দেয়া যাবে। এ সম্পর্কে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীজি ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের অর্থ দিয়েছেন। এরপরে মুসাফিরের জন্য মুআল্লাফাতুল কুলুব, তারপরে হলো এই রকম 8টা খাতে আপনারা যাকাতের অর্থটা দিয়ে দেবেন। ভাইরা আমার, মনে রাখবেন ব্যবহারিক পণ্যের যাকাত নাই। ব্যবহারিক পণ্য বলতে আপনি বাসার মধ্যে একটা ফ্রিজ ব্যবহার করতেছেন বা দোকানের মধ্যে একটা দামি জিনিস ব্যবহার করতেছেন ফ্রিজ ব্যবসার জন্য, এটার যাকাত হবে না। তবে উৎপন্ন ফসলের যাকাত রয়েছে, উৎপন্ন ফসলের যাকাতটা রয়েছে। অবশ্যই এই যাকাতটাও দিতে হবে, না হলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ধরা খেতে হবে, যেটি ফরজ। উৎপন্ন ফসলের যাকাত হলো ওশর। এই ওশরটা কোথায় দেবেন? আন্দাজে এক জায়গায় ওশরের অর্থ দিয়ে দিলেন, ওশরের হক আদায় হবে না। আন্দাজে যাকাতের অর্থ দিয়ে দিলেন, যাকাতের হক আদায় হবে না। এই জন্য দান হলো, সদকা হলো 3টি স্তরে ভাগ করা হয়েছে। শর্তের ভিত্তিতে সদকা, সাধারণ সদকা এবং সদকায়ে জারিয়া, দানের 3টে স্তর রয়েছে। আর এই শর্তের ভিত্তিতে যে সদকা, এটা হলো যাকাত, এটা হলো ফরজ, এটা আপনার জন্য ফরজ আইন, এটা আদায় করতেই হবে, মাপ নাই। কথা বোঝেন নাই? আর সাধারণ দানটা করেন না করেন সেটা আলাদা ভিন্ন বিষয়, কিন্তু যাকাতের অর্থটা আপনাকে এই 8টা খাতে দান করতেই হবে। বন্ধুগণ আমার, এখন সময় এসেছে, ফসল উৎপন্ন হয়েছে, অনেকে আমরা ফসল কর্তন করতেছি, ধান কাটতেছি, ধান ডাঙ্গাইতেছি। আল্লাহর নবী বলছেন 5 ওয়াকাসের নিচে ফসলের যাকাত হয় না, ওশর হয় না। 5 ওয়াকাস সমান সমান হলো 750 কেজি বা 750 কেজি। এই 750 কেজি মোটামুটি ভাবে